হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রিজ ক্রিয়েশন। আমি ঋত্বিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে একটা হল ভিডিও। কিছুদিন আগে আমি গেছিলাম ইটসি বিটসিতে। সেখানে গিয়ে আমি অনেক কিছু শপিং করে ফেলেছি। কী শপিং করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে এসেছি। তো অনেক কিছু শপিং করে ফেলেছি, এই যে তার প্রমাণ। তাহলে চলো দেখে নেওয়া যাক কী শপিং করে ফেলেছি। প্রথমে আমি নিয়েছি এই গোল্ডেন মার্বেল পেপারটা। দেখো, এটা কিন্তু মার্বেলের একটা টেক্সচার করা আছে। এই পেপারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আমি ভেবেছি এটা দিয়ে একটা কার্ড বানাবো, তাই জন্য এই পেপারটা আমি দেখে নিয়ে নিয়েছি। এই মার্বেল পেপারটার প্রাইস নিয়েছে 30 রুপিস। সেকেন্ড আমি নিয়েছি একটা প্রিন্টেড পেপার। দেখো, পিঙ্ক কালারের পেপারটা। এটাও ওরকমই মার্বেল পেপারটার মতনই, কিন্তু এখানে ছোট ছোট লেখা আছে। এটা দিয়ে আমি ভেবেছি একটা কার্ড বানাবো, তাই জন্য এটা নিয়েছি। আর পেপারের কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই খুব ভালো। এটার প্রাইস নিয়েছে হলো 25 রুপিস। যে জিনিসটা আমি নিয়েছি সেটা আমি অনেক জায়গাতেই খুঁজেছি, অফলাইনে খুঁজেছি, অনলাইনেও দেখেছিলাম, অনলাইনে নিইনি। তবে অফলাইনে আমি কোথাও পাইনি, তবে এখানেই দেখলাম যে এখানে অ্যাভেলেবেল আছে, তাই জন্য দেখে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। সেটা হলো এই যে ফেল শিটগুলো। তোমরা জানো ফেল শিটগুলো কত জরুরি একটা জিনিস। আমি ভেবেছি এগুলো দিয়ে জুয়েলারি মেক করব। এগুলো দিয়ে অনেক রকমের কাজই হয়, তবে আমি জুয়েলারি মেকিংয়ের জন্যই মেনলি নিয়েছি। আমি নিয়েছি এই চারটে, দুটো হোয়াইট নিয়েছি, একটা ইয়েলো নিয়েছি, আর একটা রেড নিয়েছি। এই চারটে নিয়েছি। এগুলো এক একটা পিস পড়েছে 59 করে, ইচ 59 করে। এরপর আমি নিয়েছি এই গোল্ডেন পেপারটা। দেখো, এটা কিন্তু পুরো গোল্ডেন পেপার। এটা দিয়ে আমি ভেবেছি জুয়েলারি মেকিংয়ের কাজ করবো, নাহলে জুয়েলারি মেকিং করার পরে ব্যাক ফিনিশিংয়ের কাজ এটা খুব ভালো হয়। এগুলো করেছে ইচ 25 করে। এরপর আমি যেটা নিয়েছি সেটা আমি দেখেছিলাম একটা ভিডিওতে, তবে এটা আমি কোনো অফলাইন স্টোরে পাইনি, অনলাইনে সেরকমভাবে খুঁজিনি। তবে এখানে দেখলাম যে জিনিসটা অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি ঝট করে নিয়ে নিয়েছি। এটা হলো এই যে হলোগ্রাফিক স্টিকারগুলো। এই হলোগ্রাফিক স্টিকারগুলো, এগুলো কিন্তু পুরোটাই স্টিকার। এটা কিন্তু কোনো পেপার নয়, এটা স্টিকার। আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই পিছনের থেকে এরকমভাবে ওপেন করলে এটা কিন্তু পুরোটাই স্টিকার। এটা দিয়ে ভেবেছি কিছু একটা ক্রাফট বানাবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, তোমরা শুধু সাথে থেকো। এগুলো পড়েছে ইচ 29 রুপিস। এরপর আমি যেটা নিয়েছি এটা দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি। আমি নিজেকে রেসিস্ট করতে পারিনি, কারণ দেখো এর মধ্যে একটা গণপতি বাপ্পার ছবি আছে। এটা একটা প্রি প্রিন্টেড ক্যানভাস, যার মধ্যে দেখো একটা গণপতি বাপ্পার ছবি আছে, আর তার সাথে কিছু কালার দিয়ে দিয়েছে, আর একটা ব্রাশ দিয়ে দিয়েছে। এটাকে পেন্ট করতে হবে। এটারও আমি একটা শর্টস ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এটার প্রাইস নিয়েছে হলো 149। আমি যে জিনিসটা নিয়েছি, এটা তোমরা যারা ক্রাফট লাভার তারা জানো যে এই জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি অনলাইনে খুঁজেছিলাম, অনলাইনে দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি কোয়ালিটি কীরকম হবে, তার জন্য আমি নিইনি কখনো। তবে এখানে যখন দেখলাম হাতে নিয়ে যে কোয়ালিটিটা সত্যিই খুব ভালো, তাই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। এটা হলো এই পিভিসি কাটিং ম্যাটটা। এটা তোমরা জানো যে যারা ক্রাফট করো যে এটা কতটা জরুরি। তোমরা হয়তো দেখেছো যে আমার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকে না, সেরকম একটা জাস্ট উডেন প্লেট থাকে, তার নিচে একটা ফেব্রিক থাকে হোয়াইট কালারে, আর তার সাথে কিছু প্লাস্টিকের ফুল থাকে। এটাই আমার ব্যাকগ্রাউন্ড থাকে। তবে আমি ভেবেছি এটা দিয়ে এবার করব, কারণ অনেক সময় কি হয় যে জুয়েলারিতে বা কোনো কিছু বানাতে হলে সেখানে কোনো গ্লু লাগালে বা কিছু লাগালে সেটা আমাকে সাবধানতা মেনটেন করতে হয়, যাতে ফেব্রিকের ওপর কিছু না পড়ে বা প্লেটের ওপর কিছু না পড়ে। পড়লেই আঠা একদম দাগ হয়ে যাবে, তাই জন্য। আর এটার উপরে যা খুশি করো, কাটো ছেড়ো, কিচ্ছু হবে না, তাই জন্য আমি ভেবেছি এটাই এবার থেকে ইউজ করবো। এটার প্রাইস নিয়েছে হলো 499। এরপর আমি কিছু কিট নিয়েছি। এটা একটা আছে এই যে টেরাকোটা মেকিংয়ের, জুয়েলারি মেকিংয়ের একটা কিট আছে। এটারও খুব তাড়াতাড়ি শর্টস ভিডিও আসবে। আর যদি তোমরা চাও যে এটার আনবক্সিং ভিডিও বা লং ভিডিও, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটার প্রাইস নিয়েছে 399। আরও একটা আমি কিট নিয়েছি। এটা হলো এই ডট মান্ডালা আর্টের এই কিটটা। আমি এর আগে কখনো ডট মান্ডালা আর্ট করিনি, তবে আমার করার খুব ইচ্ছা আছে, তাই জন্য ভাবলাম এটা দিয়েই শুরু করি। এটা কিন্তু রক আছে ভিতরে, এই দুটো রক আছে, তার মধ্যে এই ডট মান্ডালা আর্ট করতে হবে। তো এটারও আমি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এটার প্রাইস নিয়েছে 249। পরে যে কিটটা নিয়েছি এটা হলো ক্যান্ডেল মেকিংয়ের কিট। ক্যান্ডেল মেকিংয়েরও আমার খুব ইচ্ছা আছে, তবে এটা দিয়েই শুরু করবো ভেবেছি। এর ভেতরে কিছু গ্লাস আছে, আর হয়তো ওই ক্যান্ডেল মেকিংয়ের ওয়্যাক্সগুলো আছে। তো এটারও আনবক্সিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।
এটার প্রাইস নিয়েছিল 699। তোমরা যারা চাইছো যে ইটসি সেন্টারে যেতে, তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, কারণ ওখানে অনেক ধরনের জিনিস আছে। আমি ওখানে গিয়ে কিন্তু অনেক ধরনের নতুন নতুন জিনিসও দেখেছি, যেগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না যে এগুলোও হতে পারে। তো সেগুলো গিয়ে আমি ওখানে দেখলাম, ওখান থেকেই শিখলাম। আর ওখানে যে স্টাফেরা আছে তারাও খুব হেল্পফুল, তারাও আমাকে অনেক কিছু বলেছে যে কীরকমভাবে কী ইউজ করতে হবে, কোনটা কী কাজে লাগে। তোমরা যারা যেতে চাইছো তাদেরকে আমি ডিসক্রিপশানে পুরো অ্যাড্রেসটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিয়ে যেও। এটা আছে কলকাতাতে বিধাননগরে, বিধাননগর হবি সেন্টার। আমি গেছিলাম বিধাননগর স্টেশনে নেমে একদম ওলা করেই ইটসি সেন্টারে, সেখানে দিয়ে দিয়েছিলাম লোকেশন, সেখানেই গেছিলাম, আবার সেম ওয়েতেই আমি ব্যাক করেছি। তবে তোমরা চাইলে ওখানে বাস, অটো অনেক কিছুই অ্যাভেলেবেল আছে। এবার এটা কিন্তু অনলাইনেও তোমরা পেতে পারো, অনলাইনেও ওদের ওয়েবসাইট আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। এরপর আমি যেটা নিয়েছি সেটাই আমি কোনো জায়গায় দেখিনি, আমার কোনো আইডিয়া ছিল না যে এরকম জিনিস হতে পারে। সেটা হলো এই অ্যাক্রিলিক স্ট্যাম্প ব্লকটা। এটা কিন্তু একটা স্ট্যাম্প ব্লক আছে, এটার মধ্যে এরকম স্টিকার পাওয়া যায় কিছু। স্টিকার বলতে এগুলো কিন্তু স্ট্যাম্প, অ্যাকচুয়ালি ক্লিয়ার স্ট্যাম্প এগুলো। এটা এর উপরে ভালোভাবে আটকে, যেরকমভাবে তোমরা চাইছো সেরকমভাবে আটকে, এটা কিন্তু কোনো সারফেসের উপর এটা দিয়ে তোমরা স্ট্যাম্পটা করতে পারবে। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। এটার সাথে পেয়েছি আমি এই ইঙ্কটা, এটার উপরে এই স্ট্যাম্পটাকে লাগিয়ে তার উপরে ইঙ্কটাকে পেস্ট করে তারপরে কিন্তু এটা যে কোনো সারফেসের উপর দিলে সেই স্ট্যাম্পটা কিন্তু হয়ে যাবে। আমি এটা অনেকগুলোই নিয়ে নিয়েছি। এটা আছে অ্যালফাবেটের, বার্থডে উইশ বা যে কোনো ধরনের উইশের জন্য এটা। আর এটা আছে একটা ব্যানার, এটা ব্যানার, আর এর মধ্যে তুমি নাম বা কিছু লিখতে পারো। যেটা নিয়েছি আমি এই কিউট অ্যানিমালসটা, এটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাই জন্য এটা আমি নিয়ে নিলাম। আর তার সাথে এই ইম্প্যাক্টটা, স্ট্যাম্প ব্লকটার প্রাইস হলো 179, ইম্প্যাক্টটা পড়েছে হলো 199। এই ক্লিয়ার স্ট্যাম্পগুলোর প্রাইস নিয়েছে হলো 299 করে। এরপর আমি নিয়েছি এই উডেন ব্লকসগুলো, দেখো এর মধ্যে এরকম কলকা আঁকা আছে, এটার মধ্যে জাস্ট রঙে ডিপ করে যে কোনো ফেব্রিকের ওপর দিলে এই সেম প্যাটার্নটা উঠে যায়। একটা নিয়েছি এই প্যাটার্নের, আর একটা নিয়েছি এই প্যাটার্ন, এগুলো ইচ পড়েছে 99 করে। এরপর আমি নিয়েছি এই ফ্ল্যাট ব্রাশটা উডেনের, এটা কিন্তু রোজ উডের একটা ব্রাশ, এটার নাম্বার হলো 8 নাম্বার, এটার প্রাইস নিয়েছে হলো 200। এটা কিন্তু পুরোটা রোজ উডের আছে। এরপর আমি নিয়েছি এই ডট মান্ডালা আর্টের এই টুলটা, দেখো এর মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক সাইজের টুলগুলো আছে। মান্ডালা আর্ট আমি কোনোদিন করিনি, ডট মান্ডালা আর্ট, তো আমি ভেবেছি এটা দিয়েই করবো। এর প্রাইস নিয়েছে 299। আমি নিয়েছি এই পেপার ম্যাচ অ্যালফাবেটটা, এটা কিন্তু পেপারের, এটা কোনো MDF না, এটা পেপারের আছে। আমি ভেবেছি এর উপরে কিছু DIY করবো, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটার প্রাইস পড়েছিল 79। আর এর সাথেই দেখছিলাম আমি MDFও ওখানে অ্যাভেলেবেল আছে, MDF অ্যালফাবেট, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এটা আমি আর্টই নিলাম, কারণ আমার নাম আর আমার চ্যানেলের নামও আর্ট, তাই জন্য আমি আর্টটাই প্রেফার করলাম। এটা MDFটা নিয়েছিল 35 আর এটা নিয়েছিল 75। এরপর আমি নিয়েছি এই নিয়ন কালারের কর্ডটা, এটা কিন্তু একটা রেইনবো শেডের আছে। এটা দিয়ে আমি ভেবেছি একটা ক্রাফটের কাজ করব, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটার প্রাইস নিয়েছি হলো
199। ওখানে কিন্তু অনেক ধরনের জুয়েলারি মেকিংয়েরও মেটেরিয়ালস পাওয়া যায়, তবে আমি দেখলাম যে ওখানে যা যা আছে তাই আমার কাছে অলরেডি আছে, তাই জন্য আমি বেশি কিছু নিইনি। তবে একটা জিনিস আমি দেখেছিলাম আমার কাছে এটা নেই, সেটাই আমি নিয়ে নিয়েছি। সেটা হলো এই পাইপ বিটসটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না রেড কালারের, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটার প্রাইস পড়েছে 60 রুপিস 30 গ্রাম। তবে দেখলাম যে এর প্রাইসটা ঠিকই আছে, কারণ আমি যেখান থেকে মেটেরিয়ালস কিনি সেখানেও এরকম সেম প্রাইসই পড়ে, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি এই ফোম শিটটা। এটা হলো A4 সাইজের আছে, এটার মধ্যে 24 পিস আছে। দেখো এতগুলো কালারের তোমরা পেয়ে যাবে। এটা নিয়েছে হলো 299। এরপর আমি লাস্ট যেটা নিয়েছি সেটা হলো এই কি চেনটা। এটা কিন্তু বেশ কিউট দেখতে, এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, আর এটা কিন্তু একটা নোটপ্যাড। এটা বেশ কিউট দেখতে, তাই জন্য আমি এটা নিয়ে নিলাম। এটার প্রাইস পড়েছে হলো 49। আচ্ছা বলো তো, আমি এতগুলো যে জিনিস দেখালাম এগুলো সব মিলিয়ে আমি টোটাল কত টাকা শপিং করেছি? যে সবার ফার্স্ট বলতে পারবে তাকে দেবো আমার তরফ থেকে একটা গিফট। চলো দেখি তাহলে কে সবার ফার্স্ট বলতে পারে আর কে পায় সেই গিফটটা। যে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে ফেলো ঝটাঝট। এই সমস্ত ক্রাফটিং আইটেমের লিঙ্কগুলো আমি তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমি এটা নিজস্ব শপিং করেছি, আর আমার লাগলো যে তোমাদের সাথে শেয়ার করলেও তোমাদের ক্রাফটিংয়ের হেল্প হবে, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এগুলো চেক আউট করতে পারো। আর তোমরা যদি চাও যে ওই শপটাতে যেতে, তাহলে আমি তোমাদের সাথে ডেসক্রিপশানে সেই অ্যাড্রেসটা শেয়ার করে দেবো, সেই অনুযায়ী তোমরা যেতে পারো। সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভাবতে পারিনি যে কদিনের মধ্যেই আমার চ্যানেলটায় 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে এটা জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের মনে হয় যে খুব ভালো লাগছে তাহলে আমাকে জানিও, যদি মনে হয় যে কোথাও কোনো আমার ভুল আছে সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে সেই ভুলটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে। চলো তাহলে টাটা।